নীলফামারীতে ২০২০-২১ অর্থবছরে কেনা ৩টি মাল্টিপারপাস রেস্কিউ বোট নীলসাগর ১, ২ ও ৩ এখন প্রায় অচল। নেই ছাউনি, নেই প্রয়োজনীয় যন্ত্রাংশ, কিছু সরঞ্জাম চুরি হয়ে গেছে। চালকরাও ২ বছর ধরে বেতন পাচ্ছেন না। তদারকির অভাবে কয়েক কোটি টাকার নৌযানগুলো এখন পড়ে রয়েছে বেহাল অবস্থায়। বন্যা ও দুর্যোগ এই ২ মৌসুমেই নীলফামারীর তিস্তাপাড় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল। এমন অবস্থায় উদ্ধারকারী নৌযানগুলো নষ্ট পড়ে থাকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আমাদেরকে বাঁচাবে, বোট তো চলে গেছে, ১.৫-২ মাসে ডুবে রয়েছে। কোনো সরকারি লোক এখন আসে নাই, কোনো লোক এ পর্যন্ত দেখতেও আসে নাই। ১-২ বছর বেতন ভালোই পেয়েছি। বেতন পাওয়ার পর থেকে সরকার যাওয়ার ২-৩ মাস আগ থেকে কোনো বেতন পাই না। বরাদ্দ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌযানগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছেন জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি অবহিত আছেন। আমরা জেলা পরিষদের মাধ্যমে চাচ্ছি যে যদি ওনাদের প্রকল্পের মাধ্যমে এটি সংস্কার করার সুযোগ থাকে, সেটা সে যদি বরাদ্দ দিয়ে থাকেন তাহলে আমরা ব্যবস্থা নিতে পারবো। একই চিত্র লালমনিরহাটেও ২০২২ সালে চালু হওয়া ২টি উদ্ধার নৌযান ২০২৪ সাল থেকে বিকল। বেতন বন্ধ হওয়ায় থেমে গেছে কার্যক্রম। হ্যালোজেন, জেনারেটর, পাটাতন সবই নষ্ট। ছাউনির ফাঁক দিয়ে পানি ঢুকে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে যন্ত্রাংশ। এটা সংরক্ষণের খুবই প্রয়োজন, যেহেতু এটা একটা জাতীয় সম্পদ। ড্রাইভার বেতন পায় না, আমাকেও দেয় না। জেলা প্রশাসক জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন তিনি। রেস্কিউ বোট দিলে আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের, আমরা তার মন্ত্রণালয়ে লিখেছি, স্যারদের সাথে আমাদের কথাও হয়েছে। আশা করি এটার বিষয়ে স্যার একটা সমাধান করবেন। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।